সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। সুবহান, তিনি শায়ে দয়াময় সুমহান। আল্লাযী, যিনি মানে হলো আমার আল্লাহ, আসরা ভ্রমণ করিয়েছেন, বে আবদিহি, এখানে তিনটা জিনিস লুকায়িত আছে বে আবদিহির মধ্যে। বা মানে হলো জিব্রাইল, আব্দুন মানে হলো আল্লাহর বন্ধু, হি মানে হলো ইলাল্লাহ। আপনি মিয়া হাসতেছেন, আমার তো কলজাটা ফাইটটা যেতেছে, আমার তো হৃদয়টা ফাইটটা যেতেছে। আল্লাহ আমরা কোন নবীর উম্মত বানাইছে, আমার তো হৃদয় ফাইটটা যেতেছে। 1,24,000 পয়গম্বর, কেউ আল্লাহকে দেখতে পারে নাই। আমার আপনার আল্লাহ কোন নবীর উম্মত বানাইছে, যেই নবীর আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে আল্লাহর দিকে আহ্বান করেছেন। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি এনজয় করেন, দুনিয়াদারি করেন। আরে আমি আপনি তো এমনি কত ভাগ্যবান, 24 ঘন্টা সেজদা দিয়ে পয়রা থাকলেও শুকরিয়া আদায় হবে না। ঠিক নি বাবা? 24 ঘন্টা পরে থাকলো শুকরিয়া আদায় হবে না। আমাদেরকে আল্লাহ এমন নবীর উম্মত বানাইছেন। আরে আমরা যদি আল্লাহ হিন্দু করে জন্ম দিতে কি করতাম আমরা যদি আল্লাহ পাক খ্রিস্টানে করে জন্ম দিতাম কি করতাম আমরা? আমাদেরকে যদি আল্লাহ পাক বৌদ্ধ করে জন্ম দিত কি করতাম আমরা? কিন্তু আমরা বড় ভাগ্যবান। এমনি আপনি শুকরিয়া আদায় করবেন। কি গ্রন্থটা হাতের মধ্যে নিলাম, যেই গ্রন্থটা সব আসমানি কিতাবের চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ। কোন মুসলমান হলাম আমরা যারা পৃথিবীর সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত? কোন নবীর উম্মত হইলাম যেই নবী সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ নবী? যদি বলেন না সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছেন রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, কখনোই দেখতে পারবে না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমায়া থাকে। আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুরে ঘুম থেকে তুইল্লা দুলার মতো সাজাইয়া আমার দিদারে নিয়ে আসো। তা আপনি হাসেন মিয়া যুবক, আপনার মুখে কথা আসে? কালকে সকাল থেকে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় যান, নামাজে বৈশা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই কথাটা বইলা চোখের পানি দুইটা ফালাই দেন না। খোদার কসম, খালাকতু বিয়াদাই, আল্লাহ এই চেহারাটা নিজের হাত দিয়ে বানাইছে। এখানে একটা কপাল রাখছে, এই কপালটা জমিনে লাগাইবেন, লাগাইবার আগে আল্লাহ পাকের কুদরতি কদম আপনার কপালের নিচে বিছাইয়া দিবে। এই সেজদা মাটিতে নয়, যেন আল্লাহর কুদরতি কদম মুবারকে। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইরা, আপনার এনজয় চলবে না, কথা চলবে না। আমি বিষয়গুলো খুব হৃদয়ের ভিতর থেকে অবতারণা করব, খুব ভিতর থেকে অবতারণা করব। এই জন্য আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনারা কি রাগ করবেন? আমার হাতে কোরআন নিয়েছি বলতে কি আপনার কষ্ট হচ্ছে? অনেকে বলে তাহিরি হুজুরের ওয়াজে গান গজল নাচানাচি ছাড়া আর কোনো কিছু নাই। এটা 22 বছর ধরে বলতেছে। এরা বলতে বলতে এদের দিন যায়, আর তাহিরি দেখতেছে যতই দিন যায় ভক্তবৃন্দের অভাব নাই। হিংসুকের হিংসা কিন্তু উড়ে গেছে। এই জন্য বলবো, যেখানে কোরআন আছে সেখানে মূল্য আছে। আমার হাতে কোরআন আছে, আমার মূল্য থাকবে। যে ঘরে কোরআন আছে, সেই যে ঘর কোরআন দ্বারা আলোকিত, সেই ঘর রহমতে ভরপুর। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর কথা বলা যাবে না, নীরব থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহান সত্তা যিনি তার বন্ধুকে জিব্রাইলের মাধ্যমে ভ্রমণ করিয়েছেন। তাইলে কোরআনে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের দ্বারা তার বন্ধুকে আল্লাহর দিকে কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন। এখন বলবেন হুজুর দিনে নাকি রাইতে? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহ বলছেন লাইলান। দেখেন বানাইয়া বললে আমরা ধরবেন লাইলান। লাইলুন বলতে পারতো রাতের বেলা,
লাইলাতুন রাত্রি বেলা, লায়ালুন অনেক রাত্রি, কিন্তু আল্লাহ বলছেন লাইলান, এটা পুরা রাত্রে আমার নবীরে আমার আল্লাহ ভ্রমণ করাই নাই, মাত্র রাতের একটু অংশ আমার আল্লাহ আমার বন্ধু নবীরে জিব্রাইলের মাধ্যমে মহান রবের দিদারে নিয়ে গিয়েছে। কোথায় থেকে নিয়েছেন আল্লাহ বলছেন মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিব্রাইলের মাধ্যমে আমার বন্ধু নবীকে মিনাল মাসজিদুল হারাম থেকে ইলাল মাসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এখন প্রশ্ন হলো হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে হঠাৎ করে কেন এমন ভাবে ভ্রমণ করাইলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إنه هو السميع البصير. কি কইল রে আল্লাহ, কি কইল? অর্থ তো আপনারা বুঝতেছেন না, তেলাওয়াত শুনে তো পাগলে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ হলো তিনি যিনি আমার নবীকে, আল্লাহ পাকের যত কুদরত আছে, যেই কুদরতগুলো পৃথিবীর কোন নবী দেখে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দেখাইবার জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। যা পৃথিবীর কোন চোখ দেখে নাই, বলে বন্ধু এগুলো সব আপনার জন্য। যে এই জায়গার পৃথিবীর কেউ হাঁটে নাই, ও বন্ধু এই জায়গা বানিয়েছি আপনাকে হাঁটার জন্য। যে জায়গায় আমি আল্লাহর এলাহির কথা কেউ শুনে নাই, ওই জায়গা বানিয়ে রেখেছি আপনাকে আমি কথা শোনানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু জায়গা আমি রেখেছি যে এই জায়গাগুলো পৃথিবীর কারোর জন্য আমি বরাদ্দ করি নাই, আপনার জন্যই বরাদ্দ করে রেখেছি। চিৎকার মেরে কথা আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম بأن لهم الجنة. الله أكبر. রাইসুল মুফাসসিরিন মেরাজের 60টা কারণ বর্ণনা করেছেন। জোরে কোন কয়টা? বাবা বিষয় যদি স্টেজে আসার পরে, বিষয়টা দিয়ে স্টেজে বসার পরে, কিন্তু বিষয়টা তো হার্ড।
বিষয়টা প্রত্যেকটা স্টেপ হলো গবেষণামূলক। আপনি যদি মনে করেন যে একটা ঘটনা তুলমু কারবালার ঘটনার মতন, একটা ঘটনা তুলমু মানে ইউসুফ জুলাইখার একটা জীবনী বলবো, লাইন টু লাইন শুনবেন, কিন্তু এটা এমন একটা ঘটনা যে ঘটনাগুলো আপনাকে মনোযোগী হয়ে শুনতে হবে। আর যদি আপনার ভিতরে এই জজবা পয়দা হয়ে যায়, খোদার কসম আপনার নামাজ মেরাজ হয়ে যাবে। বাস্তব কথা। আপনি যদি বেদ না বুঝে নামাজ পড়েন, শুধু আপ্পাইলে খুদা পাইলে নেবেন। আপনি ইচ্ছে মতো আপ্পাইতে কপালের দাগ সাইডটা ফেলাইছেন, নামাজটা প্রথম কাতারে পড়েন, কিন্তু আপনি সুদ খান। আপনি নবী ভাইয়া নেবেন রাখ। আমি ফোরে কমো এই মেরাজের ওয়াজ থেকে আমি বাড়ি করব। আচ্ছা কইলাম না পুরা ওয়াশ করে দিয়ে যাবো। এই ওয়াজটা এমন একটা ওয়াজ যেখানে পরিপূর্ণ একটা সিলেবাস চলে আসবে। মারহাবা কোন। তবে এরা একটু চালাক, এরা একটু চালাক। আমি চাইছিলাম যে কোনো একটা সাইডে ঢুকিয়ে শেষ করে যাবো। এবার এমন একটা ঘটনা দিছে, মাঝখানে ভালো একবার চুরি করছে, আমরা ফাঁকি দিছে। আবার শুরু থেকে শুরু না করলে কইতে শুরু করলো। এমন একটা চালাকি করে বিষয়টা দিছে যাতে আমি চালাকি করে বাঁচতাম না পারি। তবে আমি যে কথা বলতেছি, মাঝে মাঝে যে তেলাওয়াত করছি, এতে আপনারা কষ্ট পাইতেছেন? মাঝে মাঝে শান চলবেন ইনশাল্লাহ। তবে আপনারা পোলাপানগুলো আসেননি। তবে এখন আবার একটা ইন্টারভিউ নিয়ে গিয়ে ভাগে দা নবীরে মেরাজে নেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠাইছে, যার 600 ডানা। বলেন তো এই ফেরেশতার নাম কি? এটা না পাগলা ফিলা, তার নাম কি? আচ্ছা 600 ডানার একটা ডানার অবস্থা বইলা দেই। একটা ডানা যদি বিছাইয়া দেয়, সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। ভাই এমন কয় শত ডানা? এই জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার আসছে। আদম নবীর কাছে কয়েকবার, ইব্রাহিম নবীর কাছে কয়েকবার, জাকারিয়া নবীর কাছে কয়েকবার। আর আল্লাহ জিবরাইল রে 24,000 বার পাঠাইছে। এরপর আল্লাহ 7 মিনিট না জানো, আল্লাহ কয় জিবরাইল যা তুই লইয়া যা খবর। লাস্টে কয় যা তুই আর কত নিবি, এবার আমার বন্ধুরা তুইলা লইয়া আবার কিছু কইয়া দিয়েছি, এটা কেউ জানতো না। আরে এটাই তো মেরাজ, এটাই তো মেরাজ। মেরাজ মানে তো গোপন রহস্য, মেরাজ মানে তো তুমি আমি, মেরাজ মানে তো মনের মিলন, মেরাজ মানে তো দেখা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। আর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর দিদার পর্যন্ত এটাকে বলে এরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আর বড় করে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাডিরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন বন্ধুকে আমি মেরাজ করিয়েছি, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেরাজের 7টা কারণ আমি খুঁজে পেয়েছি। 1 নম্বর হলো আল্লাহর কুদরত দেখার জন্য নবীরে মেরাজ করিয়েছেন। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছে। সুবহানাল্লাহ। মুমিনের মাল কিনেছে। এখন আমি প্রশ্ন করি রানিয়ারা গোষ্ঠী রে, ও রানিয়ারাবাসী, কসবাবাসী, আপনারা বলেন তো জানের মালিক কে? এই মোবাইলটা কিনছে তো, কিনার পরে এটা মালিক কে? আমি না? আমি যদি এটা কিনার পরে মালিক না ভাবার পরে কই আমি এই মোবাইলটা আমি কিনছি, আমার থেকে কি আমি মোবাইল কিনবো না আরেকজন থেকে কিনবো? তো আল্লাহ আমার জানের মালিক তো আমার আল্লাহ, জানের মালিক আল্লাহ, আমার বানাইলো আল্লাহ, ফাটাইলো আল্লাহ। সে আল্লাহ বলতেছে আমি মুমিনের জান কিনছি। ও আল্লাহ তুমি তো এমনি মালিক, আবার কিনার প্রশ্ন আসলো কেন? বান্দা যা আমার গোপন রহস্য, এর লাগা বাপ করতে হবে। হ্যাঁ, বান্দা আল্লাহর গোপন রহস্য না ঢুকিন আর কি তো বুঝতো না, তো পরে ফেসলা গেলে আল্লাহ এইজন্য মাইকটা শুনতে কই না। এমনি তো 5-10 বছর আগে যখন পাইগানকে কইতাম কইটা করতে পাইছে, কিটা করতে পাইছে তোর বাপের মাথার থেকে পাইছি, তাই দিকে দলিল ছাড়া কথা কর। হ্যাঁ, কত ফেস লাগাইছে, লাগাইও কাছে আসতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? তা আমার জানের মালিক কেডা? কথা কানে, জানের মালিক কে? আমি বলতেছি কেমনে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আমার জীবন, আমার চলে যাওয়া, আমার কুরবানি, আমার নামাজ সব একজনের জন্য জবান খুললে কোন তিনি কে? তো আল্লাহ নিজে কয় আমি মুমিনের জান কিনেছি। আপনি এটা কি উড়ন্ত ভাষায় বুঝতে পারবেন নাকি মনোযোগ লাগবে? আল্লাহ তুমি বানাইলা, তুমি কিনলা, যাক মানলাম তুমি কিনছো। ও আমওয়ালাহুম, আমার ধন সম্পদ দিছে কেন? আল্লাহ কা আমি মুমিনের ধন সম্পদ কিনলাম। এখন আমি মোবাইল কিনছি, টাকা দেওয়া লাগছে। আল্লাহরে জিগাই, তাইলে আল্লাহ তুমি যখন কিনছো তুমি কিসের বিনিময়ে কিনছো? আল্লাহ কয় বি আন্না লাহুমুল জান্নাহ, আমি বেহেশতের বিনিময়ে কিনছি। তাইলে যে আল্লাহ মুমিনের জানমাল বেহেশতের মালিক কিনে, তাহলে বেহেশতের মালিকানা আল্লাহ আমরা বানাই দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? এবার আসুন তো দেখি, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বেহেশতর যে আল্লাহ কিনছে জান্নাতের বিনিময়ে, মুমিনের জানমালের বিনিময়ে, যে মুমিনের জান এবং মাল যে বেহেশতের বিনিময়ে কিনছে, এই জান্নাতটা কত সুন্দর। এই জন্য রাসূলের উম্মত জান্নাতে যাওয়ার আগেই মেরাজের মাধ্যমে আমার নবীকে জান্নাতের সৌন্দর্য দেখাইবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজ করাইছেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ ডাক দিয়ে কি, ও জিবরাইল, শুরু হয়ে গেল কিন্তু, শুরু হয়ে গেল কিন্তু, ঠিক আছে তো ইনশাআল্লাহ? দলিল পাইছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, আরশ আজিমের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম আরশ আজিমের দিকে তাকালেন, তাকায় দেখতেছেন, ও জিবরাইল তুমি কি দেখো? দেখতেছি সমস্ত ফেরেশতাদের জবান বন্ধ। আবার তুমি প্রশ্ন করো, হ্যাঁ ফেরেশতা তোমাদের জবান কেন স্টপ? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আমরা আল্লাহরে বলছি সারা জীবন পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নামের পাশে আমার নবীর নাম লেখা। এই নবীর দেখার জন্য আমাদের মনটা পাগল আর দেওয়ানা হয়ে রয়েছে। এরপরে আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ জিবরাইল, এই ঘটনাগুলো মুরব্বীরা জানেন, এই ঘটনাগুলো আমার সমসাময়িক যুবকরা জানে, কিন্তু কিছু কিশোর বয়সের পোলাপান ঠেলা মাইরা উঠছে 5-6 বছরে, এরা আমাদের ইতিহাসগুলো ভালো করে জানে না। কোন সময় পড়ালেখা কইরা জানবে, এটার সময় নাই। এই জন্য আমি শুরু থেকে ওয়াজটা শুরু করলাম, যেন এই প্রজন্মের মাঝে আমার নবীর মেরাজের ধারণা দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ জিবরাইল, আরশের ফেরেশতারা আমার বন্ধুরে দেখতে চায়, আসমানের ফেরেশতারা আমার বন্ধু দেখতে চায়। ও জিবরাইল, তুমি জান্নাতে যাও, যায়া দেখবা আমার নবীর পোশাক মোবারক আমি বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এই পোশাকগুলো আমার দুনিয়ার কোন টেইলার বানানো নয়, দুনিয়ার কোন রঙের পোশাক নয়। বন্ধুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক পাঠাবে, কিন্তু এই পোশাকটা আমার আল্লাহ নিজেই প্রস্তুত করে রাখলেন। না জানি কেমন সুন্দর, না জানি কেমন চমৎকার নবীর জামা মুবারক। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, জান্নাতে গিয়ে আমার বন্ধুর পোশাক মুবারক গুলা নিয়ে আসবা। এই জায়গা থেকে ওয়াজটা না ধরলে মাঝখানে কিছু রহস্য আপনাদের গোপন থেকে যাবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন, দেখতেছেন ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের যে পোশাক মুবারক গুলো রয়েছে, ওই পোশাক মুবারকের চতুর্পাশে 70,000 ফেরেশতা ঘুরে ঘুরে আমার নবীর সালাম দিতেছে। আজকে আমার দেশে বহুত লোক আছে, সালাম দিলে কোমর ব্যথা হয়ে যায়, আসেনি রে বাবা? সবাই দাঁড়ায়, হ্যাঁ নবী সালাম আলাইকে গয়, আর তাইনের কোমর বেদনা হয়ে বয়ে থাকে। আহা, মানুষ তো সামাজিকতা রক্ষা করে। কথা কোন ঠিক কিনা? এখানে অনেক লোক দাঁড়িয়ে দিচ্ছে, আমি যদি ভাই বসেন, সামাজিক ভাবে জায়গা পাইলে বসবে, যদি বলে আসেন ভাই দাঁড়াই, সামাজিক ভাবেও দাঁড়াবে। কথা কোন ঠিক না বেটি? সামাজিকতা তো নাই, বরং কট্টর নীতি অবলম্বন করে। কি কট্টর নীতি অবলম্বন করে? রসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়া। আমি যেখানে স্টেজে বসছি, আয়েশা নবীজিকে কি বয়া সালাম দিলাম না দাঁড়ায় সালাম দিলাম? না, বইসা সালাম দিলাম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বসে দিলাম না দাঁড়াই দিলাম? তখন আমরা আবার সমাজের মজলিসে নবী পাকের আদবে আবার দাঁড়ায়ও সালাম দেই কি দেই না? এই জিনিসটা কেউ মানতে রাজি না। আপনি মানতে রাজি না, আর আমার নবী হইল দুনিয়ায়, নবীর জামা মুবারক হলো উর্দাকাশে, সেখানে জিবরাইল সালাম যায়া দেখে নবীর সম্মানে নবীর পোশাক মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা ফেরেশতারা সালাম দিতেছে। আপনারা কোন দলিলে বাস করেন আমি বুঝলাম না। কেন মানেন না? আমরা বাফে করে নাই। কেন মানেন না? আমরা দাদা করে না। দাদা কি দলিল? দাদা দলিল? দলিল যা আছে তাই। কিয়াম মুস্তাহাব, মুস্তাহাব শরীয়তের দলিল। কেউ যদি এটাকে অবজ্ঞা করে তাহলে সেখানে এটাকে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি পড়েন না আপনার কাছে আপনারটা, কিন্তু যখন বিরোধিতা করবে সেখানে আমরা এটাকে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক না? কারণ মুস্তাহাব শরীয়তের একটা দলিল, এটা আপনাদের বানানো কোনো কাজে চলে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারকের কাছে গেলেন, যাইয়া দেখতেছেন একদল ফেরেশতা, 70,000 ফেরেশতা আমার নবীর জামা মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে আমার নবীর সালাম দিতেছে। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, ওই জামা মুবারকের চতুর্পাশে 70,000 ফেরেশতা নবীর সম্মানে সালাম দিতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর জামা মুবারকটার হাতের মধ্যে নিতে যাইলেন। 70,000 ফেরেশতা ডাক দিয়া কয়, জিবরাইল এই জামা মুবারক তুমি কোথায় লইয়া যাও? এই জামার মুবারক গুলা তুই ওই নবীর, যেই নবীর জন্য আল্লাহ আঙ্গুরে বানাইছে, আমরা জিন্দিগিতে নবীরে দেখি নাই, এই জন্য আমার নবীর জামা মুবারকের কে সম্মান দিয়া জ্বালা মিটাইতেছি, এই জন্য আমরা নবীরে দেখার জ্বালা মিটাইতেছি। এই জামা মুবারক লইয়া গেলে আমরা এতিম হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাম বলে, হে ফেরেশতারা চিন্তা কইরো না, এই জামা মুবারক গুলো আমার আল্লাহ নিতে বলেছে। তোমরা যে জামা মুবারকের সম্মান করছো, নবীরে দেখো নাই, না দেখার জ্বালানি পাইছো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই জামা মুবারক পরিধান করিয়া তোমাদের মাঝে সশরীরে আগমন করবে। আরো বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন না? বন্ধুরে আমার, ও রানিয়ার বাবারা, ও বিষ্ণুপুরের বন্ধুরা, এবার জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারক গুলো হাতের মধ্যে নিয়ে নিলেন। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কে, জিবরাইল আমার নবীর মেরাজ কি দিনে না রাইতে? আরো যখন দিনে না রাইতে? আমার নবীর মেরাজ মুবারক হলো রাইতে। আল্লাহ বলে, জিবরাইল তোমার হাতের মধ্যে একলা যাইবা ঠিক আছে, কিন্তু এমনি খালি হাতে যাইও না, 70,000 লাইট নিয়ে যাও। জোরে কোন কয় হাজার? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ জীবনে দিনেও নবীর কাছে গেলাম, রাতেও নবীর কাছে গেলাম, কোনদিন আমার লাইটের প্রয়োজন হয় নাই, এখন তুমি কেন লাইটের কথা বললা? আল্লাহ বলে, হ জিবরাইল এখন বলবো না, সময় হলে বুঝবা। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। দিনের বেলা আসলেন নাকি রাতের বেলা আসলেন? রাতের বেলা ঈশা যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলো, ঢুইকা দেখতেছেন আমার নবী উম্মে হানির ঘরে, আমার নবীজি ঘুমাইতেছে ঘুমাইতেছে। ওই বন্ধুরে আমার, ও যুবকের দল, আমরা ঘুমাইয়া গেলে আমরার ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে নবীর ওযু ভাঙতো না। আমি ঘুমাইলে কিছুই দেখি না। আমার নবী বলে, আমার চোখ যদিও ঘুমায়া থাকে, আমার অন্তরে চোখ খোলা থাকে, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। এই আওয়াজে মানে আমার ইয়াং জেনারেশন সবাই বলে আল্লাহু আকবার। আরো বড় করে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার রাসূল বলতেছেন, ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন, নিশ্চয়ই আমার আল্লাহ পূর্ব
পূর্ব পশ্চিম আমার জন্য জাওয়ালিয়া আমার জন্য এত ছোট করে দিয়েছেন। আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, উপরে যেমন দেখি, নিচে তেমন দেখি। ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই। আমার কাছে পৃথিবীটা হাতের তালুর মতো লাগে। চিৎকার মেরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর একজন মানে ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো আপত্তি করার সুযোগ আছে ভাই? তুমি দেখো না, কারণ তোমার চোখে লাগাইছে আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগিয়েছি আবু বকরের চশমা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? রাসূল ঘুমাচ্ছে, জিবরাইল সাল্লাম নবীর কাছে আয়েশা দেখে নবী কি করে? কথা কয় না, কি করে? চিন্তা করছেন মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহ দেখা দাও, আর আমার নবী ঘুমান। কেমন নবীর উম্মত আমরা হইছি। এই কবরটা যদি যাইতে পারতাম, যদি জিগাইতাম যে কেবল কি কবর কি অবস্থা, কয়া দিতে তাহিরি শুনে যা, এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই। এরা উত্তর দিয়া দিত, আছে কান নাই তো, চোখ নাই তো, দিল নাই তো, বুঝি না। আমার নবীর কাছে জিবরাইল আসলেন, সাউন্ডটা একটু তুইলা দাও। এই নবীর কাছে জিবরাইল আসলেন, আয়েশা দেখে নবীকে ঘুমায় নাকি সজাগ। কদম মুবারকের কাছে গেলে নবীরে ডাক দেন, একটা ডাক দিলে যদি নবী কষ্ট পায়। ডানে যাইয়া নবীরে ডাক দেন, একটা যদি নবী কষ্ট পায়। বামে যাইয়া নবীরে ডাক দেন, যদি নবী কষ্ট পায়। জিবরাইল উপায় না পায় নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, না নিয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধু তো ঘুমায়, কি করবো? আমার যুবক ভাইয়েরা, ইকোনা বলেন বলছি, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, বাহ বাহ, মুআল্লিমুল মালায়েকা জিবরাইল নবী পাকের কদম মুবারকের তলায়, কদম মুসি দলিল ফানা জিব্বা লাগাইছে, জিব্বা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কালকা ঘটনা। জিবরাইলের জিব্বা ডাইন না নবীর কদম মুবারকের মধ্যে লাগাইছে। নবী পাক উঠছে, উঠতে বলছি, ইয়া জিবরাইল, আপনি মুআল্লিমুল মালায়েকা, আপনি ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের সর্দার, আপনি আমার কদমে জিব্বা লাগাইলেন। আহা, জিব্বা লাগাইলেন কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, এই জামা মোবারকগুলো আল্লাহ পাঠাইছে। কলিজাটা ফেটে যায়। পৃথিবীর কোন টেইলার বানাই নাই, না জানি ড্রেসটা কেমন রে, না জানি ড্রেসের রংটা কেমন, এই বডির মাপ নিল কখন, এমন ভাবে মাপটা বুঝা মালিক আমার মালিকের বন্ধুর জন্য এই জিবরাইলকে পাঠায়, বলছে জিবরাইল যাইনি পরাইলে ইবি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই জামা মুবারকগুলো পাঠাইছে, এর মধ্যে একটা মাথার পাগড়ি আছে। সুবহানাল্লাহ, কি আছে? পাগড়ি আছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই পাগড়ি কি তাহিরি কি নতুন না পুরান? আমি কি নতুন শিখছি পাগড়ি পরা? হ্যাঁ, এই পাগড়ি তো আমি আগে থেকেই পরি, আজ থেকে কয় বছর, 22 বছর ধরে ওয়াজ করি, মাথায় পাগড়ি পরি, ঠিক কি না? অনেক গরম লাগে, এরপর পাগড়ি পরি, গরমের দিনও পরি। পাগড়িতে নিয়ামত আমি পাইছি, এর লাগে পরি। পাগড়িতে নামাজ পড়লে সওয়াব কয় গুণ? 70 গুণ সওয়াব আসেনি? এই পাগড়ি সাধারণ জিনিস না, অবজ্ঞা করেন না। অনেক সময় কিছু কিছু মৌলবী ওয়াজ বলে পাগড়ি টাগড়ি হইরা, পাগড়ি বলে আবার টাগড়ি, এই সমস্ত বিয়াদবিমূলক কথা অনেকে বলে। আমি অনেক বরকত পাইছি, এর লাগে আমি এটা পড়ি। কথা বলেন ঠিক কি না বলেন? আমার যুবক ভাইরা, অনেক কষ্ট হয়ে যে ওয়াজ করতেছি, মাথা কিন্তু একদম দেখো সামনে দেখ, একদম ঘেমে গেছে, কিন্তু একদম ঘেমে গেছে। এরপর মনে করি কি নবীর প্রেমে ওয়াজ করবো, যদি আমার মরণ হইয়া যায়, এই পাগড়ি দিয়ে আমাদের গরম লাগে, যদি আমার মরণ হইয়া যায়, মরণ হইয়া যাবে। কথা বলেন। অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ার এভরিবডি, সবাই আওয়াজ তুলে বলে আল্লাহু আকবার। তোমাকেই বলছি উইথ মানি ইউ ক্যান বাই এ ক্লক। টাকা দিয়ে ঘড়ি কিনা যায়, বাট নট টাইম, সময় কিনা যায় না। কিন্তু তুমি আজকের সময়টা এমন একটা জায়গায় ব্যয় করতেছো, আমার নবীর শ্রেষ্ঠ শান তুমি শুনতেছো। কিছু না থাকতে পারে আল্লাহকে বলতে পারবা, ও আল্লাহ, তোমার হাবিবের দিদারের ওয়াজ শুনছিলাম, আর শোনার পরে আমার হৃদয়ে তোমার বন্ধুর জন্য হৃদয়টাকে বারান্দা বানিয়ে দিয়েছে। কি
কি সঠিক কিনা বলেন? রাগ করে লাভ নাই যুবক ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলছি, পায়ে হাত রেখে বলছি, অনুরোধ করে বলছি, আমার নবীর কাছে পাগড়ি মুবারক নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, এই জামা মুবারক গুলো আল্লাহ বলছেন আপনাকে জামা মুবারক গুলো পরিয়ে আল্লাহর দিদারে নেওয়ার জন্য। যদি কি সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমাকে যদি এই মুহূর্তে রানিয়ারতে একটা ফোন আসে, আসসালামু আলাইকুম, আমি রাষ্ট্রপতি বলছি, কালকে একটু দেখার নিমাদ নিয়েছি, কথা আছে, আমি বলবো যে আই থিঙ্ক অ্যাবাউট দিস ফোন, আমি ফোনটা নিয়ে চিন্তা করছি, চিন্তা করব, কিন্তু আমাকে রাষ্ট্রপতি ফোন দিয়েছে। ও উনি রাষ্ট্রপতি, আমি যাইতে বলছে, এই ওয়াজ রাখ, সকালে গাড়ি ঠিক কর, তাড়াতাড়ি যা, একটা মনের একটা আগ্রহ। সঠিক, কিন্তু আমার আল্লাহ নবীর কাছে জিবরাইলকে পাঠাইছে, আমার আল্লাহ নবীর কাছে জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল সাহেব এসে বলছে, ও নবী, আল্লাহ বলছে আপনাকে দুলার মতো সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন নবীজি তো খুশি হওয়ার কথা, যেখানে মুসা কালিমুল্লাহ কো দেখা দাও, আল্লাহ তো পারতা না। লান তারা নিউফি তাকিদ বলান তার ফিল মুস্তাকিম, আমার পিছনে একটা কবি মাদ্রাসা আছে নাকি, আছে না? এখানে হুজুররা থাকলে বলতে ভালো হইলো, ভালো লাগে। আপনি তো জানেন মাদ্রাসা উলামা ইকরাম তো আছে। নফি তাকিদ বলেন তার ফিল্ম, আমার থেকে মনে হয় 30 গজ দূরে মাদ্রাসা না, মিল্লা জিল্লা চলেন, ওইলে আমারে বুঝায়েন না, নাহলে আপনারা বুঝায়েন, মিলজিল করে চলেন, দেশটা সুন্দর করে সাজান, আর কত ঠেলা ঠেলি করবো, এবার হইলে বুঝায়েন না, নাহলে বুঝায়েন, কথা বলছেন না। এর সাথে বালা কথা কি বাংলাদেশে কেউ কইব? আর এমন কলজা কি কেউ আছে? তাহিরি কলজা, বনবারের ফুলা। আমি কি দলিলের বাইরে বলছি, যুক্তির বাইরে বলছি? এই যে এখন ভুল আছে, একটা বালিশ আনো দাও, একটা ছেলে পাঠাও, দূর দাও দাও। কোরআন শরীফ আমার লেভেলে লেভেলে রাখছে, এটা দেখতে তো কেমন লাগে, আমি তো বইয়া অভ্যাস না, আমি মাঝে মাঝে লইরা অভ্যাস, আমি কতবার ফাল দেয় উঠতাম চাই কোরআন শরীফকে, ফাল দিয়ে উঠতাম যাচ্ছি কোরআন শরীফকে, আমি লড়তাম, আমার বয়সের দোষ আছে না, মানে এখন কি ঠান্ডা বাস করতাম। যুবক তোমরা কি আসো? ডাক দিলে কি পাওয়া যাবে? বর্তমানে ডারউইনের বিবর্তমান শিক্ষা কার্যক্রমে ঢুকাই দিয়েছে, বানর থেকে মানুষ হয়েছে। এই ব্যাপারে কি বিচ্ছিন্ন থাকলে চলবে? সব মিলে একসাথে মাঠে প্রতিবাদের প্রয়োজন আছে না নাই বলো? আমি কি দিয়া বুঝাম, আর কত ঠেলা রিলি করবেন, ঠেলা রিলি কইতে তো সমস্যা। এবার আয়ের বুঝাই আমার নেন, নাইলে বুঝায়েন, এবার আয়ের মিল্লা জিল্লা চলেন, কারণ কি লেগা আমি আমার তারা আমার বুঝাই দেন না, আমার বুঝাই দেন না, আমি যাবো, আপনি বুঝায়েন না, আয়া মিল্লা জিল্লা একসাথে প্রতিবাদটা করেন না, আল্লাহর রাস্তায় আর কত ঠেলা ঢিলি করবে, এটা বাদ দেন। বাদ এক নাস গুল টেবিলে কোমর জোর করে কিছু নাস্তিক বইয়া রইছে, এক এক সময় আমাদেরকে এক একটা চাপাইয়া দেয়, ওই পাঠ্যসূচির মধ্যে ঢুকাই দিছে, বানর থেকে বলে মানুষ হইছে, বানর থেকে বলে মানুষের সৃষ্টি হইছে। এই কথা যদি মুসলমানদের পাঠ্যসূচির মধ্যে চাপাইয়া দেয়, মুসলমানরা কি বরদাস্ত করবো? এই কথাগুলো কইলে তাই আবার সমস্যা। তোরারা পাইতাম না, তোমরা যে কন কন পাইতাম না, তুমি সেরে যাক, অসুবিধা নেই, সব কসবার পাগল সব থাকবে ইনশাল্লাহ। কিন্তু মাঝে মাঝে ডাক দিলে আয়ের না, আমার খুব খারাপ হয়। মাহফিলে যে লোকটি তাহে একটা আন্দোলনে যদি সেই লোকটি থাকতো, তাইলে মনটা বুঝ দিতাম যে না, মানুষ কথা কাজে ঠিক আছে, ওয়া যদি ঠেলে উড়ে, কিন্তু খামের সময় পাওয়া যায়। এই দুঃখে খুব কষ্টে আছি আমি, যাক অসুবিধা নাই, ওয়া যায় গজল হতো। আচ্ছা শুনবো, তবে আমি একটা কথা বলতে চাই, আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? তাইলে কি বলছে, লান তারানি, লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে। আর আমার নবী শুনছেন, আল্লাহ পাঠাইছেন জিব্রাইলকে বন্ধু নবীকে নেওয়ার জন্য, তখন ডাক দিয়ে কয়, জিব্রাইল আল্লাহ পাঠাইছে নেওয়ার জন্য। আমার রাসূল এই কথাটা শুন নাই, দিদারের কথা শুন নাই, নবীর চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত পয়গম্বর আল্লাহকে দেখতে চাইলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেয় নাই। মুসা নবী আল্লাহর নূরে তাজাল্লিতে বেহুশ হইয়া গেল, কিন্তু আমার আল্লাহ দেখতে পারে নাই। কিন্তু আপনাকে স্বয়ং আল্লাহ অফার করেছেন, আপনি নবীকে ধুলার মতো সাজাই আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। এই কথাটা শুনে আপনি চোখের পানি মোবারক ফেলে কান্না করতেছেন কেন গো? ইয়া রাসূলুল্লাহ, কান্নার কারণ কি?
আমার নবী বলে ও জিবরাইল আমি তো আদম সফিউল্লাহ নয়, আমি তো নাজিউল্লাহ নয়, আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি তো খলিলুল্লাহ নয়, আমি কালিমুল্লাহ নয়, আমি তো রুহুল্লাহ নয়, আমি নবী হইলাম হাবিবুল্লাহ। ও জিবরাইল, ও জিবরাইল তুমি যে আমারে বলছো আল্লাহর দিদারে যাওয়ার জন্য, আমি আল্লাহর দিদারে চলে যাব, কিন্তু জমিনের মধ্যে আমার কোটি কোটি উম্মত রয়েছে, এই উম্মত গুলো ছাড়া আমি কেমনে যাই ওখানে থাকবো? আমার তো উম্মত ছাড়া আমার ভালো লাগে না। ও যুবক, কেন তাহিরি নবী নবী করে? কেন আমরা রানিয়ার মানুষ নবী নবী করি? আমার নবী তো দুনিয়াতে আসার আগে কইছে উম্মতি, নবী দুনিয়াতে মা রেহেম থেকে আইসে সেজদাই পড়া কই উম্মতি, পাথরের আঘাত খাইয়াও কই নবী উম্মতি, হিজরতের সময়ও আমার নবী কই উম্মতি, দুনিয়া থেকে মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কই উম্মতি। এখন মদিনায় আমি গেছি, এখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদাই পড়া কই উম্মতি। হাশরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবেন। নবীর রানিয়ারা থেকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি দুনিয়া তো কাঁদলেন উম্মতি উম্মতি, হাশরের ময়দানে কাঁদবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ইয়া রাসূলুল্লাহ কতদিন পর্যন্ত আপনি উম্মতের ব্যথায় কাঁদবেন? আমার নবী আপনার নবী বলে যতক্ষণ পর্যন্ত উম্মতকে আমি টেনে টেনে জান্নাতে নিয়ে শেষ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি নবীর চক্ষু মুবারকের পানি মুবারক থামবে না। এই জন্য আমার যুবক ভাইরা, ও যুবক, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বলল নবী গো আল্লাহ বলছেন আপনাকে নেওয়ার জন্য। এই কথা শুই না আমার নবী একটা চোখের পানি ফেলে কান্না করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি কেন আল্লাহর দিদারের কথা শুনে কান্না করে দিলেন? আমার নবী বলে জিবরাইল আমি আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে, আমার বন্ধু যেন নবীর উম্মতের জন্য টেনশন না করে। আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুরে আমি আমার দরবারে যতদিন রাখবো আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আর জোরে করে আল্লাহু আকবার। এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি, এই যখন আমার নবী উম্মতের কথা শুনলো ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী একটা মুস্কি হাসি মারলেন। কি হাসি দিলেন? মুস্কি হাসি। আরবি হলো তাবাসসুম। হাসি হইল তিন প্রকার। এক নম্বরে দেহেক, দেহেক মানে মৃদু হাসি। আরেকটা হলো কাহকা, কাহকা মানে হলো অর্থ হাসি। আরেকটা হলো তাবাসসুম, তাবাসসুম মানে হলো মুস্কি হাসি। আমার মেয়ের নাম তাবাসসুম জাহান তোফা। এ যুবক রে, এই তাবাসসুম আমার নবী একটা হাসি মারলো। হাসি মারার পরে নবীর দুইটা দন্ত মুবারক সামনে বের হয়েছে। একটা মুস্কি হাসিতে মুস্কি হাসি। আমার নবী এমন নবী যেই নবীর তরিকায় হাসলেও সওয়াব, যেই নবীর তরিকায় কাঁদলেও সওয়াব হয়ে যায়। আমার নবী একটা মুস্কি হাসি মারলো। বিষয়টা এত লম্বা, কেমনে সামনে যাবো আল্লাহই জানে। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দেওয়ার পরে নবীর দুইটা দন্ত মোবারক থেকে নূর বাইরেছে, নূর। আমার নবী কি দিলেন? নবী মুস্কি হাসি দিলেন। নবী মুস্কি হাসি দেওয়ার পর নবীর ছানায় ওয়ালিয়া দুইটা দন্ত মোবারক, এই দুইটা দাঁত, এক দুই, এক দুই, সুবহানাল্লাহ কইতেন না? এই দুইটা দন্ত মোবারক মুখতার মতো এমন একটা নূরের ঝিলিক মারছে, জিবরাইলের হাতের মধ্যে কয় হাজার লাইট। এই কথা কোন এই ওয়াজ বুঝলা যায়? আরো জোরে যুবকরা কোথায় আমার? হ্যাঁ যুবকরা বলো কয় হাজার? এই নবী যখন মুস্কি হাসি মারলো,
রাতের বেলা মুস্কি হাসি মারলো, নবীর দন্ত হারক থেকে দুইটা দন্ত মোবারক থেকে নূরের ঝিলিক মারছে। যেই মাত্র নূরের ঝলকানি মারছে, আমার নবীর ঝলকানিতে 70,000 নূরের লাইট মিটি মিটি করে কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে 70,000 লাইট নিয়ে গেলা, তোমার নূরে আমার বন্ধু নূরের তাজাল্লিতে ওই 70,000 লাইট মিটি মিটি করা শুরু করলো। আজকে যদি আমার বন্ধু নবীর ওই দুই নূরের মোকাবেলায় তোমার 70,000 লাইট যদি না থাকতো, মুসা নবী আমি আল্লাহকে দেখতে আইসা আমার নূরের তাজাল্লিতে যেমনি বেহুশ হয়ে গেছে, তোমার কাছে লাইট না থাকলে তুমি জিবরাইল বেহুশ হইয়া যাইতা। এ যুবকের দল, আমার নবী একটা মুস্কি হাসি মারলেন, এবার জামা মোবারক লাগাইলেন রে বাবা, লাগাইয়া নবী রওনা দিল। যাওয়ার সময় আল্লাহ একটা রুট ম্যাপ বানাইছে, নবী কোন দিকটা যাইব। আমার শামিম কয়, বাজান কুড়িতে আপনার লাগিয়া দাঁড়ায় রইছে, কানের ফুলটা ঢুকবেন, রানিয়ারা আইবেন। আমার লাগিয়া রুট ম্যাপ হইল ওই কুড়ি দিয়া, বাড়ির থেকে বন বেড়ে দিয়া ওই কুড়ি দিয়া আইসা কানের ফুল দিয়া ঢুকা রানিয়ারা। এখন আমি যদি রুট ম্যাপ নেয় মাথা না যদি খারারা দিয়া পশ্চিম দিকে ঢুকা যাই, দামসার ফারিয়া যায়, জীবনের রানিয়ারা বিছেরে ভামুন। আরো জোরে, আরো জোরে, কি মায়া লাগাইলা মদিনায় আমাকে। বেশি কইতাম না রে বাবা। ইন দি মিন টাইমে আমার নবীর রুটবে বাবার আল্লাহ ইব্রাহিম নবীর রওজার বরাবর বানাই নাই, ইব্রাহিম নবীর রওজার মুবারকের বরাবর বানাই নাই, মা জাকারিয়া নবীর রওজা মুবারক বানাই নাই, আদম নবীর রওজা দিয়া বানাই নাই, ইউনুস নবীর রওজা দিয়া বানাই নাই, ইয়াহিয়া নবীর রওজা দিয়া বানাই নাই, ইউনুস নবীর রওজা দিয়া বানাই নাই, অন্য কারো রওজার বরাবর দিয়া আমার আল্লাহ নবীর রুট ম্যাপটা বানাই। আমার আল্লাহকে মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইব, মাঝখান দিয়ে এমন একটা রুট ম্যাপ বানাইছে, ওই রুট ম্যাপটা কইল মুসা নবীর রওজার উপর দিয়া। আয় হায় হায়। এখন প্রশ্ন হলো, হুজুর অন্য কোন নবীর রওজার বরাবর, আমার যে আনন্দ লাগতেছে বাবা, নবীর শান কি করে আল্লাহ দেখাইছে দেখেন, অন্য কোন নবীর বরাবর না নিয়া মুসা নবীর রওজার উপর দিয়া নিতেছে। আমার নবী তাকায় দেখতেছে মুসা নবীর রওজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। তাহলে এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজাতে জিন্দা না মরা? আরে এই মুসা নবী যদি জিন্দা হয়, অনেক বিয়াদবরা কয় আমার নবী বলে মরা। আসেনি রে বাবা। এইগুলা কিন্তু অত্যন্ত ভয়ানক শব্দ, এইগুলা কিন্তু বড় ভয়ানক মানুষ। যারা বলে আমার নবী মরা অবস্থায় রোজা পড়ে আছে, এদের ঈমান নাই, কারণ এরা নবীর জাত সম্পর্কে তাদের ধারণা নাই। কথা বলেন ঠিক কিনা? লাগাও হতো তাইর বিরুদ্ধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমু আরো পরে। আমি এখন এর হেতে লাইলের মতন ক্ষেত্রা বানতাছি, খালি ক্ষেত্রা বানবার লাগিয়া কত লাফান লাফাইতাছি, ঠিক না বেটি? খালি ক্ষেত্রা আইল বানতাছি, ক্ষেত্রা আইল না বানলে তো আরেকবার ক্ষেত বানিয়ে যাইব। কথা কোন ঠিক না বেটি? কোন নবীর? এই উঠ, তুই দাঁড়া, তুই দাঁড়া, তুই উঠ। দাঁড়াইছ? তোমার টুপি কোথায়? আচ্ছা ঠিক আছে, তোমাকে বিচার করলে সব বিরোধ থাক, বাধ্য, অতলা বিচারের সময় নাই। আস্তে কথা কইস না, এর একটা ইন্টারভিউ নিতেছে আর কি। আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজ যাইছে আমার নবীর মেরাজ হইল একটা ঈদের মতন। কথা কোন ঠিক না বেটি? এলাকা আমার মধ্যে একটা ভাব আছে আজকে, আসেনি বাপটা? কি খবর? ভালো আছো? আচ্ছা ঠিক আছে, বলো। আমার নবীকে মেরাজে নেওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম কয় হাজার লাইট নিয়ে আসছে? তোরার কইছলাম, এই তোরার কইছলাম, পণ্ডিতি করো না, বই থেকে না, পণ্ডিতি করো। আচ্ছা, আমার নবী অট্ট হাসি দিছে না মুস্কি হাসি দিছে? না, আস্তে কথা কয় না, গুরুত্বপূর্ণ কথা, এটি আকীদার কথা। নবী যে যাওয়ার সময় যে রুট ম্যাপটা মসজিদে আকসার যাইব, যাওয়ার পথে একটা নবীর লোকে দেখা হয়েছে। কোন নবী?
মুসা নবী রওজাত কি করে? তাহলে নবীরা কি রওজাতে জিন্দা না মরা? এরা কবরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে, কথা কোন ঠিক না বেঠে? তাইলে রোডম্যাপটা কোন নবী রওজার বরাবর দা? এখন প্রশ্ন হলো হুজুর, অন্য কোন নবী রওজার বরাবর দিয়া আমার নবীরে নেই নাই, মুসা নবী রওজা মুবারকের বরাবর দিয়ে আল্লাহর রুটম্যাপটা কেন বানাইলো? কেন বানাইছে জানেননি? আমি বইলা দিয়ে আপনারা লিখা রাখেন, কারণ আল্লাহ মুসা নবীরে বুঝাই দিতেছে, মুসা নবীরে তুমি তোর পাহাড়ে বলছিলে আমার সঙ্গে দেখা করতা, আমি আল্লাহ দেখা দেই নাই, এখন তাকায়া দেখো কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। মুসা নবীর একটা প্রেমের কল দিয়ে আল্লাহ নিয়ে গেলে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। মুসা নবী দেখ আমার বন্ধু আসতেছে, তোরা চাইয়া দেখে রে আমার প্রিয় হাবিব আসিতেছে। নবী আমার রওয়ানা দিছে। আল্লাহর কোরআন বলছে মিনাল মাসজিদুল হারামি ইলাল মাসজিদিল আকসা, নবী মসজিদে আকসার মধ্যে গেছে। এটা হলো মুসলমানদের প্রথম কিবলা, কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রথম কিবলারে ধ্বংস করবার লাগে ইসরায়েলের বাচ্চারা কত চেষ্টা করতেছে, কথা কোন ঠিক না বেঠিক? গত রমজান মাসেও ইসরায়েলের ইহুদির বাচ্চারা আমার মুসলমান শিশু বাচ্চাদের উপর তারা বোমা বর্ষণ করছে রমজান মাসে, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও এই মসজিদকে রক্ষা করার মালিককে এত বুলেট, এত বোমা, এত গুলি কিছু করতে পারে না। এরপরে আমার নবী ওই মসজিদে গিয়ে নবীজি নামাজ পড়লেন 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন, কয় রাকাত? আবার একটার জন্ম সামনের গ্যালারিতে কয় রাকাত? ওই 2 রাকাত নামাজের ইমামকে আমার নবী, ইমামকে জোরে কোন ইমামকে, ওই মসজিদের মুক্তাদিকে দেখছেন নি? আলেম পাশে থাকলে লাভ আছে, ডাইরেক্ট উত্তর সকল নবীগণ, সকল কেউ এখন দিওয়াজ বাইরে গেছে একটু, সকল নবীগণ তো যার যার রওজাতে তারা শুয়ে আছে, তো ওরা নবীর পিছনে গেল কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? আকীদা ক্লিয়ার করেন। অনেকে তো বলে নবী হাজার নাজার হইতে পারে না, অনেক দলিল টলিল দেন আপনারা বোঝা না। নবী মদিনায় না আইছে কেমনে? ওই মগারারে কই মগারা, ওই মগা, কথা কোন ঠিক কি না? আল্লাহ ক্ষমতা দিলে পারে কি পারে না? তো নবী ইমামতি করছে, পিছনে সব নবীগণ নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ পড়ছে। ওই নবীদের কাতারের মধ্যে মুসা নবী আছে না নাই? আরো জোরে। আবার নবী নামাজ পড়াইয়া যখন উর্দ আকাশে গেল, প্রথম আকাশে গিয়া দেখে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালামের রওজা হলো দুনিয়ায়, কিন্তু উনি প্রথম আকাশে গেল, নবীরে সালাম দিল। দ্বিতীয় আকাশে আরেক নবীর লোকে দেখা, এইভাবে দেখা হতে 7 আসমানে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 7টা স্তরে আসমানকে বানাইছে, আসমান 7টা, 7 আসমানে 7 জন নবীর লোকে নবীর দেখা হয়েছে, এর মধ্যে মুসা নবীও একজন। আমি আপনার রানিয়ারবাসী বলতে চাই, মুসা নবী কি 3 জন না 1 জন? এই আওয়াজটা সবাই দিতে বলতে হবে, একটা ঘটনা আছে। মুসা নবী কি 3 জন না 1 জন? কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গায়? না 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। হ্যাঁ ঠিক আছে। কয় জায়গায়? 1 রওজার ভিতরে, 2 মসজিদ আকসার ভিতরে, 3 আসমানের উপরে। মুসা নবী কি 3 জন না 1 জন? আচ্ছা 3 জন না 1 জন? দেখা হয়েছে কয় জায়গায়? তো মুসা নবীর দাম বেশি না আমার নবীর মর্যাদা বেশি? তো মুসা নবী যদি একই টাইমে একই সময় 3 জায়গায় নবীর লোকে দেখা হইতে পারে, আমার নবী রানী আর আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আর যারা আছে না নাই? আপনারা বুঝায় না? বুঝাইব, মরার পরে দেখবেন। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাইব, অনেকে বলে কবরে নাকি নবীর ছবি দেখাইব। নাউজুবিল্লাহ, কালকে কন্যা নবী নাকি কবরে আসবে না, আর আমার নবী কবরে সশরীরে থাকবেন, কথা বলেন ঠিক না বেঠিক? কেমনে সম্ভব? আল্লাহ করাইলে সম্ভব, কথা কোন ঠিক কিনা? আজরাইল কয়জন? 1 বাস পানি থুইরা সব একসাথে মরে গেছে। 1 আজরাইলের পক্ষে 42 জন জান নিল কেমনে? একটা মারা গেছে বাংলাদেশ, আরেকটা কিটের মারা গেছে আমেরিকা। হিডাউল কেমনে? আহা, বুঝে না কেন কিছু? আল্লাহ দিলে, ক্ষমতা দিলে সব সম্ভব। তোমার কাছে পৃথিবীটা বহুত বড় হইতে পারে, নবীর কাছে সবকিছু বড়
আল্লাহ নবীর কাছে যাওয়া সংকুচিত করে দিয়েছেন, দেখার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের দোয়া পড়ার আগে নবীর সালাত দুরূদ সালাম পড়ন লাগে। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে আসেন আরেকটু সামনে যাই। নবীজিকে মেরাজে নেওয়ার জন্য কাকে পাঠাইছিল? আরো বড় করেন, কাকে পাঠাইছিল? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে সাথে কইরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিল। সেখান থেকে অনেক কিছু দেখাইয়া প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, লাস্টে জিবরাইলের একটা বর্ডার আছে। যেরকম তো বর্ডারটার নাম কি? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কি কইলেন? এখন আমারে জাস্ট কানতে পাঠাইছে শামিমে কুড়িতে। এখন কাঠের ফুল আয়া যদি কইতো তাহির সাহেব মাহফিলটা রানিয়ারা কি হই, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমনে যান, আমরা গেলে আমরার খবর আছে, আমি কি আইতাম? কথা আইতাম? তো জিবরাইল আলাইহিস সালাম এমন একটা কথা কইছে, নবী গো আল্লাহ পাঠাইছে আপনারে নেওয়ার জন্য। সিদরাতুল মুনতাহা যায়, নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি যদি সামনে যাই তাহলে আমার 600 ডানা জলে পড়ে সারখার। আচ্ছা, তোর তো নবী দরকার ছিল, কথাটা কোয়া জিবরাইল তুমি যে আমার ঘর থেকে তুললে আনলা আল্লাহর সাথে কাছে দেখা করাইবা, তুমি মাঝখান দিয়ে আমার রাখা দিলে আমি যাবো কেমনে? নবী এটা না কইয়া কি কইছে জানেননি? কইয়া জিবরাইল হাল্লা কামিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো ঠিক আছে আমি যাইতেছি। মানে বোঝা গেল জিবরাইলের দৌড় যেখানে শেষ, 24,000 বার গেছে, তো এবার জিবরাইলের বুধ শক্তির বাইরে আল্লাহ তার বন্ধুর লোকে প্রেমের খেলা খেলতেছে। যে চিৎকার বাইরে কন্যা সুবহানাল্লাহ। এই ওয়াজটিকে আমরা মনোযোগ না দিলে বুঝবেন এটা কি অন্য কোনো ঘটনা আছে? ঠেললে কয়ে যাবো গা, প্রত্যেকটা ঘাট আছে, ঘাট টু ঘাট আমি বলতেছি, কিছু রাখছি। আপনার কথাটা বুঝেন নাই হনো, আরেকটু বুঝাই দিই বাংলা। আমার আনতে গেল কুড়ির থেকে কাঠের ফুল আগে যদি কফুলা ভান্ডি হুজুর আমরা মাহফিল কমিটি হই, আমরা ভাড়াইছিল মাহফিল নিবার লাগিয়া, আমরা যাতে তোমরা গেলে আমরা খবর আছে আপনি যান, আমি কি যাইতাম? তো জিবরাইল আলাইহিস সালাম তো ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে সামনে যাওয়া সম্ভব না, গেলে আমার 600 ডানা জলে পড়ে সারকার হয়ে যাব। নবী তো বলতো যদি আমার মতো নইতো, নবী তো আল্লাহর হাবিব, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয় ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা, ও জিবরাইল তুমি যদি যেতে না পারো, ভয় করো, তাইলে আমি আল্লাহর দরবারে যাইতেছি। তুমি আল্লাহর কাছে কি চাও? তুমি আল্লাহর কাছে যা চাইবা তুমি তোমার খাদেম জিবরাইল, ওয়াল্লাহু খাদিমু ওয়াল বুরাকু মেরাজু সাফর ওয়া সিদরাতুল মুনতাহা। ইয়া জিবরাইল তুমি আল্লাহর কাছে যা চাইবা আমি তোমার জন্য তা নিয়ে আসবো। আমার যদি নবী কইতো তাহিরি তুই কি চাস, আমি কইলাম বলে জান্নাতুল ফেরদাউসের টিকিটটা লয়ে আহেন, আমি তো জান্নাতটা চাইলাম বলে কইলাম বলে নবী গো আপনার সঙ্গে যেন জান্নাতে থাকতে পারি। কিন্তু জিবরাইল এই কথা বলে নাই, জিবরাইল জান্নাত বলেন নাই। জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহি আলা সিরাতি লি উম্মতিকা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, ও দয়ার নবীজি, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি চাই শুধুমাত্র আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে যেন ওই আমার যে 600 ডানা আপনার কাছে উড়াইলা গেছি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা থাকবে, আল্লাহরে বলবেন আমার 600 ডানা আমি যেন পুলসিরাতের উপরে বিছাইতে পারি, এই অনুমতিটা দিলে আমার আর কোনো কিছু লাগবে না। আমার নবী ডাক দিয়ে কি জিবরাইল তুমি অন্য কিছু চাইলা না, ডানাগুলো ফুলসিরাতের উপরে তুমি রাখতে চাও, তার কারণ কি? জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কত নবীর কাছে গেলাম, আমি কত নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী, কোন নবী উম্মতের জন্য এত কান্দে নাই। আপনি পাথরে আঘাত খাইয়ে আপনি কত কষ্ট পাইলেন, নিজের জন্য আপনি একদিনও কাঁদবেন না, আপনি শুধুমাত্র কাঁদছেন উম্মতের জন্য। আমি কত আপনার কাছে গেছি নীরবে নীরবে, আপনি শুধুমাত্র উম্মতের জন্য কাঁদলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 600 ডানা আমি ওই পুলসিরাতের উপরে বিছাইতে চাই, আপনার উম্মতের আকাশের বিজলির চাই তার গতিতে জান্নাতের ভিতরে পৌঁছায়া দেওয়ার জন্য। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না?
জিব্রাইলের দৌড় যেখানে শেষ, আমার নবীর সেখানে প্রেম খেলা শুরু। এবার আমার নবীর নেওয়ার জন্য এখান থেকে হলো বাবা আসল রহস্যের কথা শুননা যান। এবার আমার নবীর নেওয়ার জন্য আল্লাহর রফ পাঠাইয়া দিছে। আমার নবী রওনা দিবে এখান থেকে, 70,000 নূরের পর্দা আমার নবী অতিক্রম করবে। যে এই জায়গার মধ্যে জিব্রাইল কোনোদিন যাইতে পারে নাই, যে এই দেশগুলো পৃথিবীর কোনো চোখ দেখে নাই। আমার নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করব। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন নূরের নবী নূরের জগতে নূরের পর্দা ভেদ কইরা নূরে খোদার সঙ্গে দিদারের জন্য যাইতেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী যখন 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন, লাস্টে একটা পর্দা বাকি আছে। ওই পর্দার গোড়ার মধ্যে আমার নবী যাইয়া দেখে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমি এইবার বাজি হজে গেলাম, আরে উমরায় গিয়েছি। এবার আমি উমরায় গেছি, যাইয়া দেখছি আমার নবী রওজার পাশে হযরত আবু বকরের রওজা মুবারক রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী 70,000 নূরের পর্দার উপরে লাস্টের পর্দার গুড়াই যাইয়া আবু বকরের কণ্ঠ শুনতেছেন। নবী কষ্ট দিছি বাজান, কষ্ট দিছি। আমার নবী যাইয়া শুনতেছেন 70,000 নূরের পর্দার গোড়ায় কার কণ্ঠ শোনা যায়? আবু বকর হলো দুনিয়ায়, তার কণ্ঠ শোনা যায়। আসমানে রহস্য আছে না নাই? ওই 70,000 নূরের পর্দা আবু বকর কি বলে শুনেন, বলতেছে কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। হে নবী আপনি একটু থামুন, আপনার রব পর্দার এই পারে আপনার শান মান বর্ণনা করতেছে। এখন প্রশ্ন হলো হুজুর আবু বকর সেখানে গেল কেমনে? আসলে আবু বকর যায় নাই, ওখানে একটা ফেরেশতা আছে নবীকে রিসিপশন করার জন্য। লাস্ট বর্ডারে রিসিপশন করবে নবীকে, কিন্তু কণ্ঠটা যদি অপরিচিত ফেরেশতার হয় তাইলে আমার নবী বিচলিত হতে পারে। এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটা আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে। এর দ্বারাই প্রমাণ হয়ে যায় নবী যে আবু বকরকে শুধু নবী ভালোবাসে না, স্বয়ং আল্লাহও ভালোবাসে। তো নবী রওজার পাশে আবু বকরের রওজাটা টাকার জোরে হয় নাই, ক্ষমতার জোরে হয় নাই, একমাত্র হয়েছে ভালোবাসার জোরে। কথা বলেন ঠিক কিনা?